সবাই একসাথে, এই যে টাকাটা এখানেই সার্থকতা। 4টে কালার, পুরো 4টে কালার হলো, 4টে কালার। এই যে এটা পার্পেল পার্পেল লাগছে না একটু? এই দেখ রানী, এটা সেরা এনেছি রানী, 4টেই কালার হলো পুরো। আমার মন ভরে গেছে এইটা দেখে, এটা এত সুন্দর। তো গাইস, টিনটিনের বাবা একটা দরকার এক জায়গায় গেছে, তো কালকে আসবে। জয় আসলে বড় সেলটা ফাটাবো, তবে ছোট সেলটা আছে কালী পুজোর দিন আমরা উদ্বোধন করছি, রানী উদ্বোধন করবে। তবে এইটা সেরা, পুরো ফ্যামিলি সবাই মিলে বাজি ফাটাচ্ছি, এটা সেরা। ও দুদিকে ঘোরে এটা। রানী এখন ধূমকেতু দিয়ে ফাটাতে চলেছে সেল, সবাই ভয়ে জড়সড় হয়ে গেছে। নে নে যা। সো গাইস, সেল ফাটাচ্ছে রানী, দে। মাই গড, কেমন? রানী এখন খুব পছন্দের একটা বাজি ফাটাচ্ছে, এইটা আগেবার রানী বলেছিল, আমি আনতে পারিনি, এখানে এসে দাম এত বলছিল আর কিনিনি। এবার ফাটা, একটু পিছন দিক দিয়ে ধর রানী, পিছন দিক দিয়ে ধর, অনেক বড়টা ফাটে। এটা হেভি সুন্দর, হালকা নাড়া রানী। এই দেখ তুতুন, এই দেখ। এখন আমরা তুবড়ি ছাড়ছি, কাগজের তুবড়ি, দেখা যাক কেমন হয় এটা। ও ও মা গো, টনি বাস চলো, টনি হাইটটা দিয়েছে দেখো কত। এই তুবড়ি গুলো খুব ভালো, 150 টাকা 2 বাক্স, 10টা। রানী এনে তো দুটো নে রানী, দুটো নাও। এ রানী দুটো নে না, তুই আর ছাড় না, দুটো। মৌসুমি হচ্ছে হাতে ফাটাচ্ছে চটপটি, ওই দেখো আমাদের ডিমান্ডে এনে আর একটা চটপটি ফাটাচ্ছে আমাদের ডিমান্ডে হাতে, ওই দেখো। বাড়ির পরিবেশটাই পুরো পাল্টে গেছে, এত আনন্দ লাগছে সবাই একসাথে। মা তো টুকটুক করে ফাটিয়ে যাচ্ছে। ফানুস ছাড়ছি, ফানুস। বড় চটপটি গুলো 1 বাক্স 50 টাকা নিয়ে, সেটা ফাটিয়ে দেখি। চলো দেখো গাই বড় জোর পড়ি রানী তো মানে না। আরো একটা ফানুস আকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আশা করছি এটা অনেক হাইট নেবে। হেলিকপ্টারটা চালিয়ে দেখি হয় কিনা। উপরে উঠে গেছে হেলিকপ্টার, হলো হেলিকপ্টার, কি সুন্দর উপরে উঠে গেছে। তুবড়ি গুলো বেস্ট, কি সুন্দর হাইট নিচ্ছে আর প্রপার উঠছে। সরে যা। ওয়াও, দারুণ না মা? মা ভয় চোখে হাত দিয়েছে, হাইট দেখো কত। মাটির তুবড়িগুলোর থেকে কাগজের তুবড়িগুলো বেশি ভালো জ্বলছে। তবে আর একটা জ্বালিয়ে দেখি, এটা তো অল্প একটু জ্বললো, মানে হাইটটা ভালো নিয়েছে, তবে জ্বলেছে অল্প একটু। এইটা কেরম হাইট নেয়, অল্প একটু, বেশিক্ষণ স্টে করছে না। সো গাইস, আমি একটা হাই স্পিড রকেট হাতে ছাড়ি, আমার খুব ইচ্ছা। ফোর্সটা বুঝতে পারছি না, ছাড়তে পারিনি, হুশ করে নিয়ে এবার বুঝেছি। চলো 3, 2, 1, কোন দিকে যাচ্ছ? বাড়ি ওদের ঢোকাবো।
বুঝেছি এবারে। দেখো গাই মজা এসে যাচ্ছে রকেট ছেড়ে। সব বাজি ফাটিয়ে দিয়েছে, হাঁপিয়ে গেছি আমি। এবার হচ্ছে কি আমি জেঠুর বাড়িতে যাবো পুজো দেখতে। আর বড় পিসে মশাই এসছে, বললাম আসো ঘর দেখতে এসছে। না আসেনি, হওয়ার পর তারপর পিছু সময় পেলো কোথায়, পিসির নাতি হলো। জেঠুর বাড়ি যাবো, তার আগে একটু ক্লাবের পূজা মণ্ডপ দিয়ে ঘুরে যায়। লাইটিংটা এত দারুণ লাগছে না, চমৎকার দিয়েছে টিউব লাইট গুলো, আর প্রচুর কালার, প্রচুর কালার। বহু মানুষ বসে পুজো দেখছে, এখানে মায়ের পুজো হচ্ছে। আমাদের বন্ধু বান্ধবরা আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। এখন মনে হয় যজ্ঞ শুরু হচ্ছে, হ্যাঁ যজ্ঞের প্রস্তুতি চলছে। গুড়ো সারা রাত জাগবি আজকে? ওখানে 108টা প্রদীপ জ্বলছে, কি দারুণ লাগবে দেখতে। আর পিছনে অ্যাটমসফিয়ারটা দারুণ করেছে। আমরা যাচ্ছি, চারিদিকে আওয়াজটা শোনো, এই দেখো আলোয় ঝলমল করছে চারিদিকে আর আকাশ। রাকেশ দার সাথে এসেই দেখা। সবাইকেই শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবে। তোমার নামটা আমি ভুলে গেছি, আমাদের জিতু দা। তুমি কি বলবে আমার দর্শকদের? আমি তো ভীষণ বলবো যে শুভ দীপাবলি সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নাইট কাছে প্রার্থনা করো, আর সব আশা সব তোমাদেরও শুভ দীপাবলি। ভালো লাগলো দেখে। পিসি এখানে মায়ের জন্য যে ভোগ হয়েছে সব সুন্দর করে সাজিয়ে, এই যে থালায় করে খুব সুন্দর করে সাজিয়েছে। পিঠে, পুলি, পায়ে, চাটনি, মানে নানা পদ হয়েছে মায়ের জন্য, সব সুন্দর করে সাজিয়ে এখন অপেক্ষা করছে আর কি। যে এখানে বাজি ফাটাচ্ছে, ওখানে বাজি ফাটিয়ে মন ভরেনি, আবার এখানটা তো কি চমৎকার লাগছে। শুধু দেখো পদ্মমালাটা গলায় দেওয়ার পরে চোখ সরাতে পারছি না ঘরে ঢুকে। পুরো সিংহাসনটা এত অপূর্ব সুন্দর সাজিয়েছে জুঁই ফুলের মালা দিয়ে, পুরো ঘরটা একটা ফুলের গন্ধে পুরো ছেয়ে আছে, চমৎকার লাগছে। ও আন্নিকে বসেছে, এখন ভোগ আসবে। আর এখানে ফল ঠল বাকি জিনিস, পুজোর সমস্ত জিনিস, ফুল, বেলপাতা, দূর্বা, এখানে 108টা পদ্ম, পঞ্চপ্রদীপ, তারপর এখানে আরো বিভিন্ন সামগ্রী, বেলপাতার মালা, আয়না। এখানে হচ্ছে এই পানটা পিসি সাজিয়েছে, বড় পিসি। রানী চলে এসছে বাবার সাথে, এই যে বাবা চলে এসছে হাত মুখ ধুয়ে। পুজো শুরু হয়েছে, সব ভোগ মিষ্টি সুন্দর করে সাজিয়ে এই মায়ের পুজোয় বসলো। কত আয়োজন দেখো, মায়ের আশীর্বাদ না থাকলে কি এত কিছু সম্ভব? একটা আলাদা আশীর্বাদ হয়েছে, বছরের পর বছর দাদা এরকম আয়োজন করে যাচ্ছে। আর সবাই প্রে করে যেন এরকম ভাবেই মাকে সাজিয়ে রাখতে পারে, এত আয়োজন করতে পারে মায়ের চরণে। পিসি আর বড় মাই সবার জন্য খাবার বাড়ছে। বাবা আসলাম, বাবার জন্য, আমার জন্য, সবার জন্য যা যা খাবে। বাবা শুধু চা খেয়েছে, উপোস, আর কিছু খাচ্ছে না, বসে গল্প টল্প করছে, বলছে পরে বাড়ি যাবে। সো এই হচ্ছে প্রসাদ, কত পদ করেছে দেখো, সবাইকে আমাদের দিয়েছে। আমি আর রাজ খেতে বসেছি, শুধু খাওয়া যায়, কি দিয়ে শুরু করবো সেটাই ভাবছি। আমাদের মাঝখানে আমরা হ্যাপি দিওয়ালি করতে চলে এসেছি, কিন্তু মৌলির বাড়িতে। তোমরা তোমার নামটাই তো বললে না, সবাই চেনে জিনাত।
চেনে তানিশা কিছু ভিডিও হ্যাঁ খুব সুন্দর লাগছে দুজনকেই খুব সুন্দর লাগছে মা ও মা বাবা আসেনি বাবা হচ্ছে কি পরে আসবে এটা আটকে গেছে দড়িতে মায়ের জন্য এরকম থালায় করে প্রসাদ নিয়েছিলাম এই প্লাস্টিকটা করে উপরে ঢাকা দিয়ে দারুণ মজা হলো খুব আনন্দ করেছি বাজি ফাটিয়েছি দাদা বাড়ি পুজো দেখে না মনটা ভরে গেল আলাদা পজিটিভিটি সব ব্লগটা শেষ করছি তোমরা কেমন ভাবে কাটালে পুজো সেটা অবশ্যই জানিও কেমন আনন্দ করেছো কারা কারা বাজি ফাটিয়েছো জানিও কারা ফাটাওনি সেটাও জানিও সব ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর যে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও আমি তো ভিডিও এডিট করে তারপরে সব 1টা বাজতে 5-10 আছে আমার করে 5 মিনিট ফাস্ট সো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা বাবা ঠাকুর তুই ফাটাস আমার কথা আমাদের বাড়িতে ফাটাস তো রকেট গুলো বরকাদা